না, কালকেও কিন্তু মিডিয়ায় আসছে বাংলাদেশে ভূমিকম্প হইলে 9 নম্বর হবে, তাও ঢাকা আশপাশ। কয়টা জেলায় হবে ওইটাও বলে দিছে, কালকে রাত্রে আমি দেখতেছিলাম। কিন্তু আমার বিশ্বাস আসতে পারে যদি আমরা আমাদের জায়গায় থাকতে পারি। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আল্লাহকে আর নারাজ করো না। 1 মাস তোমরা নারাজ করছো আল্লাহকে, ফুটবল খেলা দিয়া কিচ্ছু হয় না, আল্লাহ মাইনা নিচ্ছেন আমার মনে হয়। শুধু এই 30,000 হেফজোখানার কারণে, শুধু 2.5-3 লক্ষ মসজিদের কারণে। বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহব্বত আছে। গত পরশুদিন তুর্কিতে 7.8 ভূমিকম্প আইসা কিয়ামত বানায়া দিয়া গেছে। 5-6 বছর আগে আমাদের দেশেও আসছিল, কিচ্ছু হয় না। এটাই আমাকে বলে এই দেশের সাথে আল্লাহর একটা মহব্বত আছে, ভালোবাসা আছে। করোনার সময় দুনিয়া বলছে বিপর্যয় হবে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। আমাকে এটাই বলে বাংলাদেশকে আল্লাহ মনে হয় ভালোবাসে, যার কারণে দুনিয়া বলছে বিপর্যয় হবে, আল্লাহ বলছে না, এইখানে বিপর্যয় হতে দিব না। 10 নম্বর মহাবিপদ সংকেত, বুলবুল কোন বিপর্যয় ঘটাইতে পারে না। আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে, কিন্তু পড়বেন তো। বৎসরে 14 তারিখের লেগে অপেক্ষা করতে হয়, ঠিক না? তোমরাও তো অপেক্ষায় আছো। আজকে কয় তারিখ? 7-8 তারিখ। হ্যাঁ, আয়া পড়লো 14 তারিখ, ঠিক না? কয়দিন বাকি? 6 দিন, ঠিক না? অপেক্ষায় আছো, ঠিক না? তওবা করো, তওবা। রাজি? হ্যাঁ, কোন কোন যুবক রাজি যে আমি 14 তারিখের থেকে তওবা করলাম? পাক্কা? বুড়ারা হাত উঠাই কি লেগে, আরো কি মেসেজ দিব নাকি 14 তারিখে? হ্যাঁ, পাক্কা তো যুবক, পাক্কা? নামাও, নামাও, আল্লাহকে নারাজ করো না। আমি কালকেও বলছি, আজকেও বলি, সব সময় বলি, বাংলাদেশের সাথে আল্লাহর একটা মহব্বত আছে। আমার মন বলে, মন। কেউ যদি কিতাবি দলিল চায় তো আমি দিতে পারবো না, কিন্তু মনও তো একটা জিনিস আছে, ঠিক না? নাইলে হাদিসে কেন আসতো আস্তাফতি নাফসা? তুই তোর মনকে জিজ্ঞাসা কর। নাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দিতেন না। সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে, মাঝে মাঝে আল্লাহ 2-1টা দেখায় দেয়, ওদের নিজের পিস্তল নিজের মাথায়। নিজের পিস্তল নিজের পিস্তল নিজের মাথায়, নিজের টাকার রশি নিজের গলায়। দুনিয়ার সবচেয়ে বড় দামি দামি সেলিব্রিটি কোনদিন আত্মহত্যা করতো না। যাদেরকে ছোঁয়ার জন্য যুবকরা পাগল, যাদের অটোগ্রাফি নেওয়ার জন্য যুবকরা পাগল, যাদেরকে একটু ধরার জন্য মেয়েরা পাগল, শুধু একটু ছুঁয়া দিবে নিজেকে ভাগ্যবান মনে করবে, ওরা কোনোদিন আত্মহত্যা করতো না। আমি কাছের থেকে বলতেছি, দূরের থেকে না। আমি অনেক সেলিব্রিটি দুনিয়াতে চিনি যারা আমার সামনে নিজের মুখ দিয়া বলছে, হুজুর দুনিয়া তো এটা ভাবে, ওরা জানে না আমাদের ভিতরে হিমালয়ের চেয়ে বড় একটা আগুনের পাহাড় ভিতরে রাখা আছে, যেটা 24 ঘন্টা দাউ দাউ করে জ্বলতে থাকে। মানুষ মনে করে আমরা বড় সুখী, আমরা বড় সেলিব্রিটি। আসলে আমার ভিতরে যে কি আগুন কেউ জানে না। এই জন্যই মাঝে মাঝে সেলিব্রিটিরা আত্মহত্যার রাস্তা পাইছে। সত্য এটাই। আমাদের সবচেয়ে প্রয়োজন দিন। আসো যুবক, দিনদার হয়ে দেখো মজা কি। কোরআন বলে আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, এটা দিনের কথাই বলছে। আল্লাহ নির্বাচিত করছেন সুখে থাকার জন্য দিন, আর চির শান্তির জায়গা পাওয়ার জন্য দিন। জান্নাতে সব রাখা আছে, সব দুনিয়াতে পুরা করা যায় না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে। তোমরা ভাবছো জান্নাতে গান নাই, এই জন্য সারাদিন এয়ারফোন দিয়া গান শোনো। আরে জান্নাতে যে গান আছে ওটা তোমরা ধারণা করতে পারবে না কি গান আছে। জান্নাতেও গান আছে।